আলাইকুম। এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে জাভাস্ক্রিপ্টের প্যারেন্ট নোড অ্যাট্রিবিউট ব্যবহার করে একটি প্যারেন্ট নোড পাওয়া যায়। প্যারেন্ট নোড অ্যাট্রিবিউট ডোম ট্রিতে একটি নির্দিষ্ট প্যারেন্টের প্যারেন্ট নোড পাওয়ার জন্য আপনি প্যারেন্ট নোড প্রপার্টি ব্যবহার করতে পারেন। ধরুন লেট প্যারেন্ট নোড ডট প্যারেন্ট নোড। এখানে এই প্যারেন্ট নোড একটি রিড অনলি প্রপার্টি, মানে আপনি এটি পরিবর্তন করতে পারবেন না। ডকুমেন্ট এবং ডকুমেন্ট ফ্র্যাগমেন্ট নোটের কোনো প্যারেন্ট নোড থাকে না, তাই তাদের প্যারেন্ট নোড সবসময় নাল হয়। যদি আপনি একটি নতুন নোড তৈরি করেন কিন্তু তার ডোম ট্রিতে যুক্ত না করেন, তবে তার প্যারেন্ট নোডও নাল হবে। উদাহরণস্বরূপ দেখা যাক, আমি আইডি একটা ক্লাস নিলাম, আইডি নিয়ে একটা ডিপ নিলাম এবং পি এর একটা ক্লাস নিলাম নোট। ধরেন দিস ইজ এ নোট। তাহলে নোট ইকুয়াল টু হচ্ছে কি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর ডট নোট ক্লাস থেকে আমি নিলাম। এখন নোট ডট প্যারেন্ট নোট এটাই তেমনি এখন কনসোল করলে আমি দেখতে পাবো তাহলে কোয়ারি সিলেক্টর মেথড করলাম, নোট এলিমেন্ট করলাম, এরপরে আমি কি দেখতে পাচ্ছি যে div id main প্যারেন্টটাকে আমি কনসোল করে নিলাম। নোড প্যারেন্ট নোড ব্যবহার করে নির্দিষ্ট নোডের প্যারেন্ট নোড রিটার্ন করবে। যদি কোনো প্যারেন্ট না থাকে তাহলে এটা নাল রিটার্ন করবে। এভাবে আপনি জাভাস্ক্রিপ্ট ডোমের মাধ্যমে নেভিগেট করতে পারেন এবং প্যারেন্ট এলিমেন্ট খুঁজে পেতে পারেন। ধন্যবাদ।